রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফেরেশতাদের মধ্যে সর্বপ্রথম ঈমান এনেছিলেন যাহার নাম হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন রাসূল বলেছেন, হে আমার প্রিয় সিদ্দিক আকবর, এমন একটি সময় আসবে যেদিন আমি রাসূল তোমাকে ডাক দিব রাত্রিবেলা, গভীর রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী হযরত সিদ্দিক আকবরকে বলার কিছুদিন পর, বেশ কিছুদিন পরে গভীর রাতে সিদ্দিক আকবরের দরবারে এসে ডাকলেন, হ্যাঁ সিদ্দিক আকবর বাড়িতে আছেন কিনা? সাথে সাথে হযরত সিদ্দিক আকবর দরজা খুলে দিয়ে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তখন রাসূল বললেন, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তোমাকে বলেছিলাম প্রায় অনেক দিন আগে, একদিন এমন সময় আসবে যেদিন তোমাকে আমি রাসূল ডাক দিব। তুমি কি রাত্রিবেলা ঘুমাও না? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাত মুবারকে হাত রেখে যেদিন আমি কলমা পড়েছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আপনার হাত মুবারকে হাত রেখে ঈমান এনেছিলাম, কলমা পড়েছিলাম, মুসলমান হয়েছিলাম, সেই দিন থেকে আপনার প্রতি আমার এমন ইজ্জত, আপনার প্রতি আমার এমন ঈমান, আপনার প্রতি আমার এমন সম্মান, আপনি যা আমাকে আদেশ করেন নির্দ্বিধায়, কোন প্রশ্ন ছাড়া, কোন কিন্তু ছাড়া আমি সবগুলো পূর্ণাঙ্গভাবে মানার চেষ্টা করি। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন বলেছিলেন, হে আবু বকর, এমন একদিন সময় আসবে যেই দিন আমি ঘর থেকে বের হয়ে তোমাকে ডাক দিব গভীর রাতে, যেদিন বলেছিলেন সেই দিন থেকে আজকে আপনি ডাক দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত প্রতিদিন গভীর রাতে আমি ঘুম না গিয়ে, নিদ্রা না গিয়ে, কখন আমার রাসূল আমার সামনে আসবে আবু বকর বলে ডাক দিবে, আর আমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে রাসূলের প্রথম ডাকে সাড়া দিব, এই চিন্তায় বিদর হয়ে আমি এতদিন পর্যন্ত কোনদিন ঘুমাই নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত সিদ্দিক আকবর এমন ঈমান এনেছিলেন, এমন ঈমান অন্তরে ধারণ করেছিলেন, একদিন একটি আদেশ করেছিলেন সে পূর্ণ করার জন্য, যতদিন পর্যন্ত ওই আদেশ পূর্ণতা লাভ করেন না ততদিন পর্যন্ত রাসূলের ডাকে সাড়া দেওয়ার জন্য কোনদিনই ঘুমান না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে মানতে হবে সিদ্দিক আকবরের মতো।